আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার টিনি টাইনি বাথরুম ডেকোরেশনের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এটা প্রিমিয়াম স্পেস সেভিং র্যাক, যেটা আমি বাথরুম অর্গানাইজিংয়ের জন্য এনেছি। সেটিং ম্যানুয়াল দেওয়া ছিল, অ্যারেঞ্জ করা খুবই সোজা ছিল। যদিও পিকচার অনুযায়ী একটি র্যাক মিসিং ছিল, কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। ওয়ালে হ্যাং করার জন্য কিছু স্ক্রু দেওয়া ছিল ডয়ারে। এই ম্যাক্রাম ওয়াল হ্যাঙ্গিং শেলফ নিয়েছি ডেকো দুনিয়া পেজ থেকে, সাথে এই মোবাইল চার্জিং হোল্ডারটাও নিয়েছিলাম। কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। এই বাথরুম সেটটি কিনেছিলাম অনলাইন একটা পেজ থেকে। কোয়ালিটি আমার একদমই ভালো লাগে নাই, তাই পেজের নামও বললাম না। এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ফ্রেমগুলো নিয়েছি হোম আর্টিস্ট্রি পেজ থেকে। দেখতে এবং কোয়ালিটি দুটোই আমার বেশ ভালো লেগেছে। এই ম্যাজিক ডোর হ্যাঙ্গারটি কিনেছি আমি zerobazaar.com পেজ থেকে। বাকি জিনিসগুলো আমি নিউ মার্কেট থেকে কিনেছি। দুইটি ফেক প্ল্যান্ট, হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার, সোপ হোল্ডার, ফেস অ্যান্ড বডি টাওয়াল, আর নিয়েছি এই বাথম্যাট সেটটি। এই সেটে ছিল দুটি ম্যাট, একটি বড় লম্বা ম্যাট আর একটি ছিল কমোডের সামনে দেওয়ার জন্য ছোট্ট ম্যাট। আমার এই ওয়াশরুমের সাইজে অনেক ছোট, তারপরও নিজের শখের চেয়ে ছোট না, তাই গ্লাস পার্টিশন দিয়ে ওয়েট আর ড্রাই এরিয়াটি আলাদা করে নিয়েছিলাম। বেসিংয়ের কাউন্টার স্পেস যেহেতু অল্প, তাই স্পেস সেভিং র্যাকটা দিয়ে দিব। রেগুলার যেসব প্রোডাক্টগুলো আমার লাগে সে জিনিসগুলো আমি এই র্যাকে রাখবো। সুন্দর এই দুটি ওয়াল হ্যাঙ্গিং পিস আমি ওয়াল অ্যাডিসিভ হুকে ঝুলিয়ে দিব। এবার কাউন্টারের আরেক কর্নারে দিয়ে দিব এই ফ্যাক প্লেট আর এই হ্যান্ড ওয়াশের ডিসপেন্সারটা। কালার চলে যেতে পারে এই ভয়ে আমি এই বাথরুম সেটটি কাউন্টারে না রেখে র্যাকটিতে রাখবো। ব্রাশ আর পেস্ট রাখবো এই হোল্ডারটিতে। আয়না কুটিরে গাছ হবে না তা তো হয় না, তাই আমার পছন্দের গোল্ডেন পথস আর জেড পথস দিয়ে দিলাম জানালার গ্রিলে। কমোডের পিছনের ওয়ালে দিয়ে দিব এই ম্যাক্রাম ওয়াল হ্যাঙ্গিং শেলফটা। চক্কর থেকে কেনা এই প্ল্যান্টারটি আমি এক্সট্রা টিস্যু হোল্ডার হিসেবে ইউজ করব। আর উপরের শেলফে দিয়ে দিব এই ফেক প্ল্যান্টটি। বাথ টাওয়াল আর হ্যান্ড টাওয়াল সুন্দর করে গুছিয়ে রাখবো।
ম্যাজিক ডোর হ্যাঙ্গার ডোরে ঝুলিয়ে দিব এক্সট্রা ক্লথ রাখার জন্য। আর লাস্টে ফ্লোরে দিয়ে দিব ম্যাটগুলো। আমি যেহেতু বাথরুমেই চুল আশ্রাই, তাই ড্রয়ারের একটি অর্গানাইজারে চিরুনি আর ব্যান্ড রাখবো। কিছু ফেস আর ফুট মাস্ক সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমি এই ড্রয়ারে গুছিয়ে রাখি। হয়ে গেল আমার বাথরুম ডেকোরেশন। This is a good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin, beginning to thaw from within. সব গুছাতে গুছাতে অনেক বেলা হয়ে গিয়েছিল। এসে দেখি নাসির অলরেডি রান্না বসিয়ে দিচ্ছে। আজ নাকি ও আমাকে রান্নায় হেল্প করবে। ও আজ রান্না করবে রাতের জন্য মূলা দিয়ে চিংড়ি মাছ, আর আমি দুপুরের জন্য রান্না করব খিচুড়ি, গরুর মাংস আর বেগুন ভাজা। আমি প্রথমে গরুর মাংস রান্না করব, তাই বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর নাসির পেঁয়াজ কুচি ভেজে রসুন বাটা, জিরা বাটা আর হলুদ মরিচ গুঁড়া দিয়ে মশলা ভালো মতো ভেজে কষিয়ে নিচ্ছে। গত ভিডিওতে দেখেছেন আমি মরিচ ব্লেন্ড করে আইস কিউব ট্রেতে রেখেছিলাম। সেটার 2টি কিউব আমি এখন এখানে ইউজ করব মাংসের জন্য। সঙ্গে যাবতীয় সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে মাংস দিয়ে দিব। এদিকে নাসির চিংড়ি মাছ আর মূলা অ্যাড করে দিল। খিচুড়ির জন্য স্বপ্ন থেকে আমি এই ডালটা আনি। মিক্সড ডাল খিচুড়ি ছাড়াও আমি মাঝে মাঝে ডালের বড়া বানাই। 2 পট পোলাও চালের সাথে আমি 1 পট মিক্সড ডাল দিব। ভালো মতো ধুয়ে আধা ঘন্টা সব একসাথে ভিজিয়ে রাখবো। পানি বলক আসলে চুলাটা কমিয়ে দমে রাখলেই হয়ে যাবে খিচুড়ি। বেগুনে সামান্য লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে মেখে তেলে ভেজে নিব। আমার আজকের ঝটপট রান্না শেষ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।